শোনো বন্ধু তোরে আমি ওটা দাও দে কাটলাম প্রীতেরি ক্ষেত দিয়া চাইটা ধরে মাইরালাম। আচ্ছা, আপনারা তো গানটা দেখছেন না? দেখেন, এই গানটা প্রথমে গাইছে কে? অন্য একটা শিল্পীরা গাইছে, পরে জান্নাত তোহা গাইছে। সেখানে আবার বাগ বসালোকে হিরো আলম। আজকে বেশ কিছুদিন ধরে এটা নিয়ে একটা ভিডিও করবো বলে আসলে করা হয় না। তো হিরো আলম আসলে কী চায়? আমি তো ভাবছি যে তার মোটামুটি একটু সম্মান বাড়ছে হয়তো, বা যে নির্বাচন করছে বেশ কিছু জায়গায়, বগুড়াতে, ঢাকাতে, সব জায়গায় সে নির্বাচনে বাগ বসাতে গেছে। তো নির্বাচনে বাগ বসাতে যায় দেখেন আপনারা, হিরো আলম আবার যে একটা গান বাইর করলো, সেই সেম মানে সে যে ফালতু একটা মানুষ এটা সে আবার প্রমাণ করলো। আসলে অনেকদিন দেখে তার অনেক ভিডিও দেখি না, মাঝখানে কী করছে আমি জানি না। তো সে তার এই গানটা দেখে কিন্তু আমি আবার ভাবলাম যে তার তো আসলে কোনো ওয়েট বাড়ে না। ঠিক আছে, একটা মানুষ ছোটোবেলায় অল্প বয়সে একরকম থাকে, সে ভাইরাল হয়েছে, ভাইরাল নিয়ে থাকে, কিন্তু যখন সে নির্বাচনে গেছে, নির্বাচন করছে, তো আমি তো ভাবছিলাম যে হয়তো বা তার কিছু একটা উন্নতি হয়েছে, কিন্তু এখন দেখলাম যে না, সে আগের জায়গায় চলে গেছে। তো এবার আবার অবশ্য উপজেলা নির্বাচনের মধ্যে কোনো প্রকার তার মানে আনাগোনা শুনি নাই, সাংবাদিক অথবা মিডিয়া কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে এবারও মানে সে যেটা করলো, যে জান্নাত তোহার যে গানটা, হ্যাঁ, বোতাদা দিয়ে কাইটটালা, সোনা বন্ধুর তুই আমার বোতাদা দিয়ে কাইটটালা, হ্যাঁ, পিরিতের খাতা দিয়ে যাইতে দেরা মারালা, লগে তার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড তো আর বিয়ে করে না। তারা বলতেছে, অনেকে বলতেছে বিয়ে করছে, অনেকে বলতেছে বিয়ে করে না। যেমন লাইলা মামুনের অবস্থাটা 3 বছর, তারা 2-2.5 বছর 3 বছর সংসার করছে, কিন্তু উইদাউট বিয়া। এখন এদের অবস্থানটা হলো এইটা। হ্যাঁ, তো আপনারা গান যেহেতু শুনছেন, এখন তাকে নিয়ে মন্তব্য করেন, আসলে এই কমেন্টে জানান তার অবস্থানটা কতটুকু, কী